রাতের আকাশের দিকে তাকাও। তুমি যে প্রতিটি নক্ষত্র দেখছ, সেগুলোর প্রত্যেকটি কোটি কোটি তারার একটি মাত্র অংশ। প্রতিটি গ্যালাক্সির ভেতর আছে আরও কোটি কোটি নক্ষত্র। এবার কল্পনা করো, দৃশ্যমান মহাবিশ্বে থাকা প্রতিটি পরমাণু এক এক করে গোনা হচ্ছে। সেই সংখ্যাটি প্রায় 1-এর পরে 80টি শূন্য। দীর্ঘ সময় ধরে পদার্থবিদরা বিশ্বাস করতেন প্রকৃতি এর চেয়ে বড় সংখ্যা আর তৈরি করতে পারে না। তারা ভুল ছিলেন। আধুনিক পদার্থবিজ্ঞানের মতে আমাদের মহাবিশ্ব একাই নয়, অস্তিত্বের একেবারে প্রারম্ভিক মুহূর্তে মহাশূন্য ভয়ঙ্কর গতিতে প্রসারিত হতে শুরু করে। কিন্তু সেই প্রসারণ সব জায়গায় থেমে যায়নি। কিছু অঞ্চলে প্রসারণ থেমে যায় এবং সেগুলো হয়ে ওঠে স্বতন্ত্র মহাবিশ্ব। অন্য কিছু অঞ্চলে প্রসারণ কখনোই থামেনি। প্রতিটি অঞ্চল নিজেই একটি সম্পূর্ণ মহাবিশ্ব। এই ধারণাটির নাম মাল্টিভার্স। যদি এই প্রসারণ চিরকাল চলতে থাকে, তবে মহাবিশ্বের সংখ্যা হয়ে যায় কার্যত অসীম। পরমাণুর চেয়েও বেশি মহাবিশ্ব আমাদের পুরো কসমসে। এই মহাবিশ্বগুলোর অধিকাংশই নিষ্প্রাণ। কিছু জন্ম নিয়েই ধ্বংস হয়ে যায়। কিছু এত দ্রুত প্রসারিত হয় যে সেখানে কোনো তারাই গঠিত হতে পারে না। মাত্র অতি সামান্য একটি অংশই জীবন ধারণ করতে সক্ষম, আর আমরা সেই অংশগুলোর একটিতে অস্তিত্বশীল। এর মানে দাঁড়ায়, মহাবিশ্ব আমাদের জন্য তৈরি হয়নি। আমরা বিশেষ নই, আমরা বিরল। আর সেই সত্যটাই হয়তো আরও ভয়ঙ্কর।